প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অভিনেতা কমল পাটেকার। আমি এখানে আসছি আমাদেরই ভাই তনু পান্ডে পরিচালিত মায়ের মতো ভাবি এই নাটকের শুটিংয়ে আমি আসছি। আসলে আমি এখানে আসার একটা কারণও আছে। আমার অন্য এক সিনেমার ছবির শুটিং হওয়ার কথা ছিল, আমি এটা করিনি। ওটা প্যাক আপ করে দিয়ে আমি এখানে আসছি। তো তনু যখন আমারে এই নাটকের গল্পটা শুনাইছে তখন খুব লোভ লাগছে আমার। তো শিল্পীর খোরাকি কিন্তু ভালো একটা অভিনয় করা, এটা আমি ছাড়তে পারলাম। ওই জন্য চলে আসছি। খুবই সুন্দর গল্প। আর ইদানিং তো খুব দেখা যায় অ্যাকশন ড্রামা, সেন্টিমেন্ট নিয়ে বিভিন্ন ধাঁচের গল্প হয়, কিন্তু অনেক দিন পর একটা পারিবারিক ফ্যামিলি সেন্টিমেন্টের একটা নাটক। এবং আমার সাথে যারা আর্টিস্ট আছে তারা অনেক বড়, আমার থেকে গুলি শিল্পী সোনা আকাশ, তিনি নিজে একজন পরিচালক, প্রডিউসার, যেটা আপনারা অনেক সময় দেখেছেন মায়াবিনী চ্যানেলের মালিক। সেও কিন্তু মূলত একজন খুব সিনিয়র আর্টিস্ট। এবং আবার ছোট ভাই তনু পান্ডে, তুমি তো অনেক গুণের গুণা অধিকার। সে মার্শাল আর্ট হিরো, সুপারস্টার, পরিচালক, প্রডিউসার এবং আর্টিস্ট। আমি তো শুধু আর্টিস্ট, আর সে কিন্তু অনেক দিকে। আপনারা এই তনু পান্ডে বিডিতে থাকবেন, খুব ভালো ভালো গল্পের ভালো ভালো নাটক সিনেমা দেখবেন। এবং বিভিন্ন গল্পের অনেকগুলো নাটক রেডি হচ্ছে তার। যদি হয়তো গল্প আমার পছন্দ হয় বা আমাকে রাখে দয়া করে, আমি পরবর্তীও আমি করব। টিমের সাথে টিমের লোক হয়ে কাজ করা, কারণ আড্ডা মারার সময় তো আমাদের অনেক আছে, অনেক সময় আড্ডা মারি, কিন্তু কাজের সময় কাজ করতে হবে। আজকে দেখেন আমাদের এখানে একজন সিনিয়র মেকআপ আর্টিস্ট আছে, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এই আমার বড় ভাই শামসু ভাই, আজকে দেখেন উনিও এখানে চলে আসছে। উনি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন মেকআপ আর্টিস্ট। ভালোবাসাটা টোটালটা হলো আমরা তার ছোট ভাই। সে কিন্তু তার এফডিসিতে আজকেও সিনেমার শুটিং হচ্ছে, ওইটা কিন্তু সে এখানে চলে আসছে। জাস্ট ভালোবাসা, তনুকে ভালোবাসে, আমাদের ভালোবাসে, চলে আসছে। আর প্রত্যেকটা আর্টিস্ট টেকনিশিয়ানের আমাদের যে ভয়াবহ সময় পার হচ্ছে ইন্ডাস্ট্রিতে, চলচ্চিত্রই নাই, তারপরেও ভাই ব্রাদাররা যেসব কাজ করতেছে আপনারা চিন্তা করতে পারবেন না। হাজার হাজার ফ্যামিলি চলতেছে, এটাকে ছোট ভাবা যাবে না। যে যখন এগুলোতে কাজ করতেছে তার কাছে কিন্তু অনেক বড়। আপনারা দোয়া করবেন এভাবেই যেন আমরা কাজের মাঝে থাকতে পারি, এবং একটা প্রডিউসার, একটা ডিরেক্টরকে আমরা সবাই মিলে সহযোগিতা করে সুন্দর একটা প্রোডাক্ট হয়, এটাই আমরা চাবো। এবং ভবিষ্যতে তনু পান্ডে বিডিতেও আরও অনেক বড় বড় যে নাটক চলচ্চিত্র, আমি একবার বলেছি আবার বলতেছি, রেডি হচ্ছে গল্প। প্রতি মাসে দেখা গেল এই চ্যানেলে 2টা 3টা 4টাও আপনার রিলিজ হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমরা চলচ্চিত্রে নিয়ে, আমরা যদিও নাটক বানাই কিন্তু অ্যারেঞ্জমেন্টটা কিন্তু চলচ্চিত্রের মতোই না। ওই যে নাটক লো বাজেটের না, এখানেও কিন্তু বাজেট অনেক যায়, কারণ আমরা চলচ্চিত্রের লোক, বড় প্রেমে করা অভ্যাস, এটা কিন্তু আমরা ছাড়তে পারবো। এই কারণে এই সময় একটা প্রডিউসার যে টাকা লগ্নি করতেছে তার টাকাটা ব্যাক করতে হবে। এই জন্য আমাদের সবার পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। এবং তার চ্যানেল আপনাদের দোয়ায় তো আপনারা দেখছেন বিদায় তার চ্যানেলটা অনেক বড় জায়গাতে চলে গেছে, ইনশাল্লাহ আরও বড় জায়গাতে যাবে যদি আপনারা তার
চ্যানেলের অনু পাণ্ডে বিডির পাশে থাকুন এবং আমি আশা করি আপনারা থাকবেন। এ দেখেন শুটিংও করতেছে, আবার সে নিজেও আর্টিস্ট, তার কিন্তু অপশন নাই। আমরা কিন্তু আড্ডা মারতেছি, কিন্তু সে কিন্তু দেখেন যে মেকআপে বসে গেছে। অলরেডি সকাল থেকে আমার যে 2-3টা সিন হয়েও গেছে, ঠিক আছে, আবার সে মেকআপ নিয়ে আবার তার শ্যুট করবে। এভাবে আমাদের কাজ করে যেতে হবে, পরিশ্রম করতে হবে, আর পরিশ্রমের ফল আল্লাহ দিবে সবাইকে। নিরাশ হয়ে কোনো লাভ নেই, সবাই একটা জায়গা পেয়ে যেতে পারবে ইনশাল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে। আর এত কিছু বলবো না, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি, এবং আমাদের টোটাল টিমের জন্য আপনারা দোয়া করুন। আসসালামু আলাইকুম।